এরপরে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো এই সূরাটির শানে নুজুল। এই সূরাটির শানে নুজুল যদি আমরা জানতে চাই তাহলে আমরা খুললে দেখতে পারবো বিভিন্ন তাফসির গ্রন্থে বিভিন্নভাবে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া যখন শুরু করলেন মানে একত্ববাদের ঘোষণা যখন তিনি দিলেন, আর মুশরিক নেতারা যারা ছিল তারা রাসূলের বিরোধিতা করা শুরু করলো। এই দুই পক্ষের দ্বন্দ্বের কথা উঠে এসেছে এই সূরাতে। মুশরিকরা রাসূলের বিরোধিতা করতে গিয়ে নানা রকমের অসৌজন্যমূলক এবং অমূলক কিছু কথা তারা বলে ফেলছে, সেই সাথে তুলে ধরতো নানা সংশয়, সন্দেহ, আপত্তি, আর সেগুলো দিয়ে অন্যান্য মানুষকে রাসূল থেকে দূরে সরিয়ে রাখতো তারা। এবং এই সূরাতে তাদের ওসব ভুলভ্রান্তি এবং যুক্তির জবাব দেওয়া হয়েছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে চক্রান্ত করছে সে সম্পর্কেও তাদেরকে সাবধান করে দেওয়া হয়। তার বিরোধিতা করলে ফল যে সুন্দর হবে না, এই বিষয়টিকে আল্লাহ জোর দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আগেকার জাতিগুলোর ইতিহাসও এখানে তুলে ধরা হয়েছে। এখানে নবীরাও যে বাকি সকলের মতোই মানুষ ছিলেন, তারা যে ফেরেশতা ছিলেন না সেটি পরিষ্কার করে বলা হয়েছে। তাই তোমাদের নবীর মধ্যেও মানবীয় বৈশিষ্ট্য থাকবে, এটাই স্বাভাবিক। এটা আল্লাহ জানানোর জন্য পরিশেষে কাফিরদেরকে আল্লাহ মনে করিয়ে দিলেন যে যে ব্যক্তিকে তোমরা নিজেদের জন্য বিপদের কারণ ভাবছো তিনি আসলেই তোমাদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। সব মিলিয়ে তাওহীদ, আখিরাত, রিসালাত এবং ইসলামের এই মৌলিক তিনটি যে বিষয়, এই বিষয়গুলো বিস্তারিত রূপ তুলে ধরতেই আল্লাহ তাআলা সূরাটি নাজিল করেছেন। সেগমেন্ট হলো তিনটি। এই সূরার প্রথম সেগমেন্ট হলো বিভ্রান্তি খণ্ডন, এবং দ্বিতীয় সেগমেন্ট হলো খণ্ডনের সপক্ষে ঐতিহাসিক দলিল আল্লাহ দিয়েছেন। তৃতীয়ত হলো এখান থেকে বোঝা যায় যে দাওয়াতের ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। যুক্তি আলাপের পরে যদি ইতিহাস থেকে একটা রেফারেন্স শেয়ার করা যায় তাহলে বক্তব্যের ওজন অনেক বেড়ে যায় এবং বক্তব্যটি আরও পরিষ্কার হয়ে ওঠে। এবার জানবো সূরাটির ফজিলত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। সহিহ আল বুখারীর 4708 এবং 4739 নম্বর হাদিসে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেছেন, সূরা বানী ইসরাঈল এবং সূরা কাহাফ, সূরা মারিয়াম এবং সূরা আম্বিয়া প্রথমে নাজিল হওয়া অতি উত্তম সূরা, আর এগুলো আমার পুরনো রক্ষিত সম্পদ। সুবহানাল্লাহ। এবার জানবো কজ অ্যান্ড ইফেক্ট হলো সূর্যোদয় এবং সূর্যাস্তের আগ মুহূর্তে আল্লাহর স্মরণে বিমগ্ন থাকুন, তাহলে দিন হবে প্রাণবন্ত আর মন থাকবে প্রফুল্ল। এটা ছিল এই সূরার কজ অ্যান্ড ইফেক্ট। সুপ্রিয় উপস্থিতি, এবার আমরা জানব যে এই সূরাটির গতিপথ জানার আগে সেন্ট্রাল থিমটা জেনে নেই। এই সূরার সেন্ট্রাল থিম হলো সভ্যতা নির্মাণে নবী রাসূলগণের যে ভূমিকা ছিল, এটা ছিল